হাই গাইস, আসসালামু আলাইকুম। ও দেখরানি আমি মুসুর ডাল সুন্দর করে পরিষ্কার করে ধুইয়া দিছেন রাব্বানির আম্মায়। আর আমি সুন্দর করে পাত্রর মধ্যে দিয়া আর হলুদ দিলাম, ম্যাগি মসলা দিলাম, লবণ দিলাম আর সুন্দর করে পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দিয়া আমি সুন্দর করে এগুলারে দিলাম টমেটো একসাথে টমেটো সিদ্ধ হইয়া গলি দিব বালা করে কষাইয়া সব নিলাম একসাথে নাড়াচাড়া করে দিলাম যেলা সব একলগে সিদ্ধ হয়। এরপরে আমি দিলাম ওইখানে কিছু দেখতে থাকবা ও যে দিলাম মাটির নিচের কিছু আদা আর কাঁচামরিচ দেখলানি সুন্দর করে দিলাম দিয়া পরিমাণ মতো পানি দিব। পানি দিয়া কারণ হইল গিয়ে কিছু গরম পানি দিছি আর গরম পানি দেওয়ার কারণ হইল গিয়া সব সিদ্ধ হওয়া লাগি কাঁচামরিচও আছে সব কিছু সিদ্ধ হওয়া লাগি আমি কিছু নাড়াচাড়া করে দিলাম আর পর্যাপ্ত পরিমাণ আগুন দিছি নিচে দিয়া সুন্দর করে একটু নাড়াচাড়া করে দিয়া একটু সময় লাগি গুড়িয়া দিলেই মুজেলা একটা পলক উঠে আর পলক উঠা পর্যন্ত খেয়াল রাখবো আর নতুবা সব উতলাইয়া ফড়ি যাইব কি তো একটু উতলাইয়া দিলাম দিয়া আবার সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম দেখলাম যে এগুলা সিদ্ধ আর কি না দেখলাম যে এগুলো আস্তে আস্তে সিদ্ধ হইতে আছে আর কিছু সময় নাড়াচাড়া করে দিলাম দেখতে থাকবা আজকে লাস্ট পর্যন্ত ভিডিওটা অনেক ভালো লাগবো আপনার আর তো এক এক জায়গা এক এক নমুনায় ডাইল ফাঁক করুন আমিও বিভিন্ন ধরনের ডিজাইনে মানে বিভিন্ন রকম আমি ডাইল ফাঁক করতাম পারি তো আমি আমার মতো করি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডাইল ফাঁক করি এক এক দিন এক এক স্টাইলে ডাইল ফাঁক করি দিলাম কিছু ধনিয়া পাতা কিংবা আমরা এলাকার ডুলা পাতা কই বন ডুলা দিয়া সুন্দর করে এগুলারে নাড়াচাড়া করে দিলাম দেখতে দেখতে ভালো লাগবো আর ভালো যদি লাগে আপনার তাইলে ভিডিওটা শেয়ার করবা নতুবা কমেন্ট করবা সুন্দর কমেন্ট তো স্টিকার কমেন্ট করবা না দয়া করে কিছু সময় আবার ঘুরিয়ে দিলাম লো আগুন দিয়া জেলা উতলিয়া পড়ে না ও দেখলানি সুন্দর করে আরো কিছু সিদ্ধ হইছে দেখলাম যে বালা করে সিদ্ধ টমেটো গুলাও দেখলানি মোটামুটি সিদ্ধ আর বাটো আছে আর আমি শেষ পর্যন্ত কিছু নাড়াচাড়া করে দিয়া এগুলারে দেহানি বালা করি ডাইল কুটনি দিয়া গুঠাইয়া দিলাম জেলা অন্য সবে গুটাই না আমিও ওরকম গুটাইয়া গাঠাইয়া দিয়ে সুন্দর করে দিলাম জেলা পেঁয়াজ গুলা গলে বা ডাইল গুলা বাঙ্গে বা ওই যে টমেটো গুলা গলিয়া অনেক সুন্দর হইয়া অনেক ফ্লেভার বাইর হইব আর খাইতে অনেক স্বাদ হইব তো শেষ পর্যন্ত দেখবা যে আমি এটারে নাগামরিচ দিয়া সুন্দর করি রান্নার চেষ্টা করি আর আর আমি বাগার দিমু বাগার তো এখনো দেওয়া হইছে না তো লাস্টে আমি বাগার দিমু আপনারা দেখতে থাকবা আমার ভিডিওটা তো ক্যামেরা একটু লড়াচড়া করে তো যাই হোক একলা ভিডিও ম্যান একলা ক্যামেরাম্যান একলা রান্দা সবকিছু তো সবকিছু আমি একা একা তো অনেক সময় ভুল ভ্রান্তি হইতে পারে তো আমারে মাত কথায় যদি ভুল ভ্রান্তি হয় ক্ষমা করে দিবা ইনশাল্লাহ দিলাম কিছু ডুল্লা পাতা আরো দিয়া কিছু রইছিল আরো কিছু দিলাম দিয়া কিছু সময় গুড়িয়া দিব গুড়িয়া দেওয়ার পরে ইনশাল্লাহ দেখবা আমি ওই যে ফুরন দিব লাগি আর একটা পাত্র বইলাম বইয়া এখানেও বাগার দিব আর কি ওই যে দিলাম কিছু রসুন আর ওদের রানির সাথে আছে নাগামরিচ এটা দিলে তো ডাইল খাইতে অনেক স্বাদ হইব ইনশাল্লাহ আর যারা ডাইল এরকম রান্না করে খায় এরা তো বুঝোই নাগামরিচ মানে বোম্বাই মরিচ আমরা এলাকাতে এটারে নাগামরিচ কই তো এটা দিলে অনেক স্বাদ বাড়ে ইনশাল্লাহ আর দেখতে থাকুক আমি এগুলা ব্রাউন কালার করিয়া এরপরে দিলাইমু এর মাঝে কিছু আস্ত জিরা দিয়া ব্রাউন কালার করমু করিয়া আর এগুলা দিয়ে সুন্দর করি আমি ডাইলের মধ্যে একটা বাগার দিব বাগার দেওয়ার পরে কিরকম কালারটা হয় আর কিরকম লাগে একটু ইনশাল্লাহ কমেন্ট করবা আর দেখতে যদি আপনারা ভালো লাগে তো একটু কমেন্ট করে যাইবা যে অনেক স্বাদ হইব অনেক ভালো হইব এরকম একটু কমেন্ট করবা তো বেশিরভাগ ভিডিও রিলেটেড কমেন্ট করবা আপনারা তো অনেকে বুঝুই না যে ভিডিও রিলেটেড কমেন্ট কিতা মাশাআল্লাহ ওদের আমি বাগার দিছি বাগার দেওয়ার পরে উপরে কিরকম দেখানি রসুন গুলা বাইর হইছে আর কিরকম গেলেজ দের তো ভিডিও রিলেটেড কমেন্ট বুঝুই না অনেকে বিভিন্ন ধরনের স্টিকার কমেন্ট করাটা বালা নাই আমরা অনেক ক্ষতি হয় আপনারা জানেন না একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট লাগে রান্নার ভিডিও বানাইতে অনেক কষ্ট বাজারে দি বাইরে আপনার ক্যামেরা ঘুরাইয়া কইলা আমি ভিডিওটা বানাইছি জায়গা অনেক সুন্দর এটা চালা যায় সহজে কিন্তু রান্নার ভিডিও অনেক খাটাখাটি এই সেই করা লাগে মাত কথা বয়স সব মিলিয়ে অনেক কষ্ট তো আলহামদুলিল্লাহ ওদের আমি নাগামরিচ আমি কেন খাটিয়া দিলাম দিয়া সুন্দর করিয়া বালা করি নাড়াছাড়া করিয়া আর টকবক করিয়া আর কিছু উতরানি লুয়াই মুজেলা নাগামরিচ থাকি একটা ফ্লেভার বার হয় মাশাল্লাহ ওদের আমি অনেক সুন্দর নাগামরিচ আমি খাটিয়া অর্ধেক দিছি আর অর্ধেক আমি রাখছি অন্য শাক তরকারিতে আমি দিমু দেখতে থাকবা
আর ভালোবাসা রইল সবার জন্য। সেলিম উদ্দিন পেজ প্রোফাইলের পক্ষ থেকে। আমার একটি ইউটিউব চ্যানেল আছে সেলিম উদ্দিন বিডি ইউটিউব চ্যানেল। ওটাও আপনারা সাবস্ক্রাইব করবা। আমি সুন্দর, সুন্দর ভিডিও দেই ওটা। সবাইকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা থাকলো সবার